হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্মিজ আচার। দেখুন, বার্মিজ আচারটা অনেকটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেকটা স্পাইসি হয়েছে। আপনারা সারা বছরের জন্য এভাবে বার্মিজ আচার করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আচার কিন্তু সবার পছন্দের, ছোট হোক বড় হোক সবারই। এভাবে আচার বানালে কিন্তু অনেকটাই ভালো লাগে। চলুন আজকে বিস্তারিত জানা যাক। প্রথমে আমি কিছু আম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দেব 1 কাপের একটু কম পরিমাণ চিনি। এটা ভালোভাবে এবার আমের গায়ের সাথে মিক্সড করে আমি রেখে দেব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা থেকে পানি ছাড়বে। দেখুন, মিক্সড করা হয়ে গেছে। এটা থেকে এবার যে পানি থাকবে সেই পানি দিয়ে আমি রান্না করে ফেলবো। এক্সট্রা কোনো পানি দেব না। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি শুকনো মরিচ, একটা দারুচিনি, একটু এলাচ আর কিছু লবঙ্গ, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে আমি ব্লেন্ড করে নেব। ভাজা শেষ। এবার স্লাইস করা যে আমগুলো দেখুন অনেকটা পানি ছেড়েছে। এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো পানি দেব না, পানি দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কালারটা আসার জন্য। এবার ভালোভাবে মিক্সড করে আমি নেড়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব 10 মিনিটের জন্য। রান্না করে নিচ্ছি। এবার 10 মিনিট রান্না করে নিচ্ছি আমি। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, এক্সট্রা কোনো আমি পানি দিই নাই। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা বেশি মিহি করব না, এটা আধা ভাঙা করেছি আমি। এটা ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন কালারটা অনেকটা সুন্দর এসেছে, প্রায় শুকিয়ে গেছে, আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, না হলে বেশি শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবং একটা প্লেট নিয়ে নিচ্ছি, এটাতে আমি এবার ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আচারটি খেতে কিন্তু অনেকটা সুন্দর আসে। আর এইসব সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আর এত সময় ভিডিওর সাথে এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।